আজকের গল্প জম্পেশ ফোঁটা। এই দিদি, কখন দিবি ফোঁটা? কথাটা বলেই যমরাজ যমুনার মাথায় গাঁটটা মারে। তোকে বলেছি না আজ আমায় একদম মারবি না, কথা কানে যায় না তাই না? কাল থেকে বলেছি আমি উপোস থাকবো, আমার গায়ে একদম হাত দিবি না, তবুও তুই শুধরাবি না বল? আরে সকাল থেকে খিদে পেয়েছে খুব জোর, এখন তো চুচুগুলো পেটে ডন মারা ছেড়ে ঘুমিয়ে গিয়েছে, ওরাও ক্লান্ত, ওদেরকে শান্ত করতে হবে তো। তুই ফোঁটা না দিলে আমার যে খাবার জুটবে না। বসো বাপু বসো, খিদে তো আমারও পেয়েছে, তবে জোগাড় যন্ত্র করে নি, তারপর তো ফোঁটা দেব। ও হ্যাঁ, তোর তো আবার মর্তের পঞ্জিকা দেখে ফোঁটা দিতে হয়, কি জানি বাবা ওরা কখন দেয়, বলি আরই ওদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, ঝপাঝপ ফোঁটা দিয়ে দেবে, ব্যাস। তা নয়, খালি বেলা গড়িয়ে যাওয়ার অপেক্ষা করে এরা, ওদের কি খিদে পায় না নাকি? হুম, সবাই কি আর তোর মতো হ্যাংলা নাকি? সারাক্ষণ শুধু খাই 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 আর খাই খাই, তোর ভুঁড়িটাও দেখছি বেড়ে চলেছে। মেলা বকিস না তো, তাড়াতাড়ি সব কিছু কর, আমি আর থাকতে পারছি না বাপু। যমরাজ রেগে ওই স্থান ছেড়ে চলে যায়। একটু বেলার দিকে যমুনা যমরাজকে হাঁক দেয়, ওহে যমরাজ, আসুন স্নান করে, ভালো একটা জামা পরে আসবি, আমার এদিকে সব শেষ হয়ে গেছে, মর্তেও সবাই এখন ফোঁটা দিতে শুরু করেছে। যমরাজ চিত্রগুপ্তের সাথে হিসেবপত্রের খাতা মেলাচ্ছিল। যমুনার কথা শুনে তড়িঘড়ি রক্ষীদের আওয়াজ দেয়, এই কে কোথায় আছিস, ঘরের সব দরজা জানালা এক্ষুনি বন্ধ কর। যমুনা এগিয়ে আসে, কেন রে, এখন দরজা জানালা বন্ধ করে কি করবি, আলো আসবে না যে? আরে তুই জানিস না দিদি, প্রত্যেক বছর মর্তের লোকেরা ভাইফোঁটা দেবে, আর সেই ওরা একটা ছড়া বলে না, ওই ছড়া বললে মর্ত থেকে সব কাঁটাগুলো এসে আমার দরজা জানালা ভেঙে চুরে দেয়, তাই লাগিয়ে দিচ্ছি। জানি তবুও ভেঙে যাবে আমার দুয়ার ওদের কাঁটার চক্করে, তাও সেফটি ব্লগ আর কি। যমুনা এবং চিত্রগুপ্ত দুজনেই যমরাজের এমন ভয়ভীত চেহারা দেখে হাসাহাসি করতে থাকে। এই দিদি চল তো চল, এখানে দাঁড়িয়ে শুধু খি করে, কতক্ষণ ধরে বুহুকুর মতন বসে আছি, হাফ ইত্তেস করছি কখন ওই ভালো মন্দ খাবারগুলো আমার মুখের ভিতর দিয়ে পেটে যাবে। উফ, তাড়াতাড়ি চল, খাবারের কথা বলতে আবার কীরকম খিদের ওপর খিদে পেয়ে যাচ্ছে। ধুর হ্যাংলা কোথাকার, মর্তে এখন বাড়িতে বাড়িতে চলছে ভাইফোঁটার আয়োজন। কৃতিকা কুন্তলের থুতনি ধরে মুখটা নিজের দিকে ঘোরায়, আরে গর্ধব আমার দিকে তাকা, খালি লুচি মিষ্টির দিকে নজর না, তুই আমার দিকে না তাকালে ফোঁটা দেবো কী করে, ঘেঁটে যাবে তো। বাড়ির গুরুজনের বকাবকিতে কুন্তল মুখটা সোজা করে, কপালে চন্দন সহ আঙুল ছুঁয়ে কৃতিকা মন্ত্রোচ্চারণের মতন ছড়াটি গড় গড় করে বলতে শুরু করে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কুন্তলের পাশে শুয়ে থাকা মেনি বিড়ালটি একবার ম্যাও বলে ওপরের দিকে তাকায়, যমুনাও বোধহয় জমকে এবার ফোঁটাটি দিয়ে দিয়েছে। আমার দরজা ভেঙে দিল সবগুলো, এই 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 যা 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 যা, হরি বল, আমার দরজা ভেঙে দিল সবগুলো, দেখলি অগুন্তি কাঁটা এসে পড়লো আমার দরজার সামনে, সাদে কি লাগিয়ে দিলাম, নইলে তো ঘরের ভেতরে ঢুকে যেত কাঁটা। যমুনা মুচকি হাসে, আরে বুদ্ধু ওসব মর্তবাসীদের ভালোবাসা রে।